অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরসভার নোটিশ। কালীঘাট রোড হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়ে নোটিশ। যাবতীয় বিধি মেনেই কি তৈরি হয়েছে জোড়া বাড়ি? কোনো বাড়তি নির্মাণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি অনুমতি নেওয়া হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার 401 ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। ভোট প্রচারে নিজের মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উস্কানি দিয়েছেন। এই মর্মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় আগেই এফআইআর দায়ের হয়েছিল তৃণমূল সাংসদের নামে। এই এফআইআর খারিজের আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আগামী 21শে মে এই মামলার শুনানি হওয়ার কথা শোনা গিয়েছে। এই একই দিনে কলকাতা পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে ক্যামাক স্ট্রিটের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 24টি সম্পত্তির কথা। পুরসভা সূত্রের খবর, গত 3 দিন ধরে অ্যাসেসমেন্টের কাজ চলছিল। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বাড়ি রয়েছে। কালীঘাট রোডে অভিষেকের যে বাড়ি রয়েছে, পুরসভা সূত্রের খবর তার লিভস অ্যান্ড বাউন্ডসের নামে সম্পত্তি। 3 দিন ধরে এই দুই বাড়ির ক্ষেত্রেই অ্যাসেসমেন্টের কাজ চলছিল। পুরসভার 401 ধারায় এই দুই বাড়ির জন্য নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নোটিশে বলা হয়েছে, বাড়ি করার জন্য প্ল্যান স্যাংশন থেকে শুরু করে অন্যান্য যাবতীয় নথি যা যা বাড়ির করার ক্ষেত্রে প্রয়োজনীয়তা জমা দিতে হবে। যদি অতিরিক্ত কোনো নির্মাণ করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও তার জন্য আলাদা করে কোনো প্ল্যান স্যাংশন করা হয়েছিল কিনা, কোনো অনুমতি নেওয়া হয়েছিল কিনা, পুরসভার তরফে সেই তথ্য তলব করা হয়েছে। নথি জমা দিতে বলা হয়েছে। গত 3 দিন ধরে অ্যাসেসমেন্টের কাজের পর পুরসভার আধিকারিকরা সিদ্ধান্ত নেন এবং কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের এই দুই জায়গায় থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।